30 বছর বয়স, একটা সময় আসে যখন তুমি হঠাৎ বুঝে ফেলো লাইফ তো অনেকটাই কেটে গেল। চারপাশে তাকালে দেখো, বন্ধু কেউ নিজের ফ্ল্যাট কিনছে, কেউ গাড়ি নিচ্ছে, কেউ জমি করেছে, কেউ বিদেশে ভালো চাকরি পেয়েছে, আর তুমি দাঁড়িয়ে আছো একটা অদ্ভুত জায়গায়। আয় কম, সেভিংস নেই, কাজের চাপ আছে, কিন্তু প্রোগ্রেস নেই। মাঝে মধ্যে মনে হয়, আমি কি সত্যিই পিছিয়ে যাচ্ছি? আমার লাইফ কি এভাবেই থেকে যাবে? 30 হয়ে গেল, এখনো কিছুই করতে পারলাম না। এই ভয়, এই চাপ, এই অপরাধ বোধ বেশিরভাগ মানুষ 30-35-এর মধ্যে অনুভব করে। কিন্তু সত্যিটা হলো 30 কোনো শেষ না, বরং নতুনভাবে শুরু করার সেরা সময়। আজকের ভিডিওতে তুমি জানবে সে 5টি কাজ যা একজন মানুষকে গরিব অবস্থা থেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করে দেয় মাত্র 3-5 বছরে। ধরো তুমি ফোনে মেসেজ পেলা, বন্ধু ফ্ল্যাট কিনেছে। একটু পরে আরেক বন্ধু বলল, দোস্ত গাড়ি বুক দিলাম। হাতে মোবাইল নিয়ে তুমি বসে আছো, হালকা হাসলে ঠিকই, কিন্তু ভেতরে একটু খোঁচা লাগলো। আমিও পারতাম, কিন্তু কোথায় ভুল করলাম? এটাই 30 বছরের বাস্তবতা। এভাবেই মানুষ বুঝতে পারে পরিবর্তনের সময় এসেছে। আজ চলো সেই পরিবর্তনের 5টি মৌলিক কাজ জেনে ফেলি। 1. নিজের মানসিক অপচয়গুলো বন্ধ করা। 30-এর পরে ধনী হওয়ার প্রথম ধাপ টাকা হয় মাথা পরিষ্কার করা। তুমি হয়তো প্রতিদিন কাজ করছো, কিন্তু মাথায় চলছে ভয়, দুশ্চিন্তা, হিংসা, তুলনা, আত্মবিশ্বাসহীনতা। এগুলো তোমার এনার্জি খেয়ে ফেলে, ফলে তুমি মনোযোগী হতে পারো না। যে কাজ 2 ঘন্টায় হওয়ার কথা, সেটা করতে তোমার লাগে 2 দিন। গরিব মানুষরা প্রথমে টাকা হারায় না, তারা মানসিক এনার্জি হারায়। 30-এর পরে যে মানুষ নিজের মাইন্ড ডিটক্স করে, তার আয় 10 গুণ বাড়ে। প্রতিদিন 30 মিনিট ফোন ছাড়া চিন্তা করা, কারো সাথে তুলনা না করা, অভিযোগ না করা, নেগেটিভ মানুষ থেকে দূরত্ব, এগুলো করলে তোমার মাথার ভেতরের জঞ্জাল কমে যাবে এবং পরের স্টেপগুলো সফল হবে। 2. নিজের মূল্য বাড়ানো। অনেকেই ভাবে ধনী হতে হলে বেশি কাজ করতে হবে। না, ধনী হতে হলে বেশি ভ্যালু দিতে হবে। তুমি 30 হলে একটা গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে। তুমি যত বেশি শিখবে, তুমি যত বেশি দক্ষ হবে, তুমি যত বেশি সমস্যা সমাধান করতে পারবে, তোমার ইনকাম তত বাড়বে। মানুষ তোমাকে টাকা দেবে তোমার সময়ের জন্য নয়, তোমার মানের জন্য। এখানে 3টি জিনিস জরুরি। 1. কমিউনিকেশন ভ্যালু। ভালোভাবে কথা বলতে না পারলে কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না। বি. প্রবলেম সলভিং ভ্যালু। যে যত দ্রুত সমস্যার সমাধান করতে পারে, সে তত মূল্যবান। সি. নলেজ ভ্যালু। জ্ঞান যত বাড়বে, সিদ্ধান্তের মান তত বাড়বে, আয়ের মানও তত বাড়বে। 30-এর পরে নিজের ভ্যালু না বাড়ালে জীবন এক জায়গায় থেমে যায়। 3. টাকা জমিয়ে রাখা নয়, টাকাকে কাজে লাগানো। গরিবরা টাকা জমায়, ধনীরা টাকা ঘোরায়। 30-এর পরে যদি তুমি শুধু সেভ করো কিন্তু গ্রো না করো, তাহলে তুমি কখনো উঠে দাঁড়াতে পারবে না। এখানে টাকা মানে শুধু টাকা নয়, টাকাকে কোথায় ব্যবহার করছো সেটাই সবকিছু। স্কিলে ইনভেস্ট করো, টুলসে ইনভেস্ট করো, সম্পর্ক গড়ায় ইনভেস্ট করো, কাজে ইনভেস্ট করো, ছোট প্রজেক্টে ইনভেস্ট করো। এগুলো তোমার ভবিষ্যৎ 10 গুণ সুন্দর করবে। যে মানুষ 30-এর পরে নিজের ওপর টাকা খরচ করে, সে 40-এর পরে টাকার ওপর বসে থাকে। 4. নিজের সময়কে মূল্যবান কাজে ব্যয় করা। 30-এর পরে সময়ই হলো সবচেয়ে দামি জিনিস। এখন সময় নষ্ট করা মানে তোমার ভবিষ্যৎ নষ্ট করা। তুমি যদি প্রতিদিন 3 ঘন্টা ফোন, 2 ঘন্টা আড্ডা, 1 ঘন্টা অযথা কিছু দেখা, এভাবে সময় নষ্ট করো, 6 ঘন্টা হারিয়ে যাচ্ছে। মাসে 180 ঘন্টা, বছরে 2160 ঘন্টা। এই সময়ে তুমি চাইলে 2টো স্কিল শিখতে, একটা ব্যবসা দাঁড় করাতে, একটা বড় প্রজেক্ট শেষ করতে পারতে। সফলরা বেশি ভাগ্যবান নয়, তারা শুধু সময় নষ্ট করে না। 5. নিজের ভবিষ্যৎ তৈরি করার সাহস। 30-40 এই দশকে সবচেয়ে বড় কাজ হলো নিজের একটা কিছু বানানো। এটা হতে পারে ছোট অনলাইন ব্যবসা, ব্যক্তিগত ব্র্যান্ড, সার্ভিস, কোর্স, ইউটিউব, ফেসবুক পেজ, স্কিল বেসড ইনকাম, ছোট দোকান, ছোট এজেন্সি, ফ্রিল্যান্সিং। তোমাকে নিজের কিছু বানাতেই হবে। সবসময় অন্যের বেতনের অপেক্ষায় থাকলে তোমার ভবিষ্যৎ কখনো বড় হবে না। ধনী হতে হলে নিজের তৈরি করা কিছু থাকতে হবে। তোমার বয়স 30, এটাই তোমার সত্যিকারের শক্তির সময়। যদি আজ থেকে কাজ শুরু করো, 5 বছর পর তুমি তোমার পরিবার,
সমাজ এবং নিজের কাছে একটা নতুন পরিচয় তৈরি করবে। লিখে রাখো, 30 বছর বয়স হলো লাইফের ফাইনাল সিলেকশন টাইম। এখন যে সিদ্ধান্ত নেবে পরের 10 বছর সেটার ফল খাবে। কেউ 30 থেকে 35-এ উঠে দাঁড়ায়, কেউ 30 থেকে 50-এ পড়ে থাকে। তফাৎ শুধু সিদ্ধান্তে। মানুষ ভাবে টাকা নেই বলে পিছিয়ে আছে। আসলে মানুষ পিছিয়ে থাকে পরিষ্কার লক্ষ্য না থাকার কারণে, সময় নষ্ট করার কারণে, সাহস না থাকার কারণে, নিজের ভিতরের মান উন্নয়ন না করার কারণে, নিজের কিছু না বানানোর কারণে। যদি এই 5টি শুরু করতে পারো, তোমাকে কেউ থামাতে পারবে না। 30 বছর বয়স মানে ইয়োর লাইফ স্টার্টিং লাইন। আজ যদি তুমি শুরু করো, 5 বছরের মধ্যে তুমি এমন জায়গায় থাকবে যেখানে আজ থাকাটা তুমি স্বপ্নেও দেখো না। মনে রেখো, তুমি যেভাবে ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই তৈরি হয়।